হ্যাঁ, হ্যালো, কে? বলছি আপনার কতক্ষণ লাগবে পৌঁছাতে দাদা? আমাকে তো দেখাচ্ছে, দাঁড়ান ম্যাপটা খুলি একবার। আমাকে আর দেখাচ্ছে রাস্তা কি জ্যাম আছে নাকি বলুন তো? না না, জ্যাম নেই, মানে মোটামুটি জ্যাম আছে। বাইকের জন্য আবার জ্যাম কিসের? না না না, আপনার দাঁড়িয়ে আছে এক জায়গায় দেখছি, সেই জন্য আমার ইয়েতে দেখাচ্ছে। না না, আমি আসলে ম্যাপটা খুলছিল না, আপডেট নিচ্ছিল, বুঝতে পারলেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমাকে খুললো তো, আমি তাই আমি। আগের রাইডার, সে বহুক্ষণ লাস্ট 10 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আমি ক্যান্সেল করে আপনাকে আবার দিলাম। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, বলছি এটা দাদা কোথায়, কোন জায়গাটা একটু বলবেন? টালিগঞ্জের কোন জায়গাটা? আপনি মানে নিয়ে আসার পরে বলছেন এখানে ফিরবেন? আপনি রবীন্দ্র হ্যাঁ, সরোবর মেট্রো চেনেন? রবীন্দ্র সরোবর মেট্রো? আহ, রবীন্দ্র সরোবর মেট্রো। আচ্ছা, আপনার কি রুবির ওদিক দিয়ে যাবো তো? না না, হ্যাঁ রুবি দিয়ে আসতে পারেন। রুবি আপনি পাগল দিয়ে ঢুকবো তো, রাসবেরি পাগল। চেনেন তো? রাসবেরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাসবিহারি, আপনি রাসবিহারি আসবেন। আচ্ছা, পাতলি ওখান দিয়ে ঢুকবো? হ্যাঁ, পাতলি পাতলি পেরিয়ে, পাতলি পেরিয়ে। না 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 না, পাটুলি পেরোবেন কেন? আপনি রুবি দিয়ে যদি আসেন, রুবি হয়ে কসবা হয়ে একদম সোজা রাসবেরি চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ডান দিক দিয়ে বেরিয়ে তো, ঠিক হ্যাঁ, আছে। ডান দিক দিয়ে, রুবি থেকে ডান দিক ঘোরাবেন, ঘুরে হ্যাঁ। একদম সোজা রাসবেরিতে আসবেন। রাসবেরি হুম মোড় থেকে বাঁ দিক নেবেন, একদম হুম রবীন্দ্র সরোবর মেট্রোর 6 নম্বর হুম। গেটের পাশ দিয়ে ঢুকে পড়বেন। ঠিক আছে, রাসবেরি মানে এসে আপনার আমাকে এখানে ফোন আসবেন। করে, হ্যাঁ রাসবেরি এসে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো কাছাকাছি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি দাদা, এই কোথায় বলবেন একটু? তো এক এক মিনিট একটুখানি দাঁড়াও, আমি আসছি, একটুখানি দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায়, মজুমদার অ্যাপার্টমেন্টের সামনে হয়ে যাচ্ছো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা, আমি আসছি একটুখানি। হুম হুম হুম। হ্যাঁ দাদা, হ্যালো। একটু 2 মিনিট একটু দাঁড়াও, 2 মিনিট দাদা, দাদা। আচ্ছা, দাঁড়াচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটুখানি দাঁড়াও। মজুমদার, মা মজুমদার না কি আছে? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, মজুমদার অ্যাপার্টমেন্ট এখানটা আছে, ঠিক আছে। মজুমদার অ্যাপার্টমেন্ট, এই যে শাটার রং করছে না, শাটারটা রং করছে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওখানটা একটুখানি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি একটুখানি। ঠিক আছে, একটু আসুন। হ্যাঁ। সকাল থেকে হাজার হাজার মাল নিয়ে যাচ্ছে, তুমি তুমি ফাও কথা বলতে, তোমার জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে যাবে। এর বলছে বাজারে ব্যাগ দিতে হবে, এ দিতে হবে, তা দিতে হবে, ও ব্যাগে নিতে পারবে না। আরে ওই ও মালটা cancel আমি কি করবে। করে নিয়ে যাব? এখানে তো নেবো, নাহলে ব্যাগে নিলে তো ব্যাগ তো আমার ভিজে যাবে। ক্যাশ শুরু করে দিচ্ছি। আমি কোনো ক্যান্সেল করিনি, আপনি টেরা কথা বলছেন। আপনি তাহলে ক্যান্সেল করে দিন। আমি তো ভদ্র, cancel করো, আমি কেন ক্যান্সেল করব? আমি cancel করতে আমি পারবো ক্যান্সেল না। করতে পারবো না। তুমি cancel করো, আপনি আমি ক্যান্সেল করুন হ্যাঁ বল। দাদা। তুমি যাও, তুমি যেখানে পারো। আপনি ক্যান্সেল করবেন আমি পারবো না ক্যান্সেল করতে। কেন? করেন তো ক্যান্সেল করবেন না? পারবো না, যাও। ক্যান্সেল করুন, ক্যান্সেল করুন আপনি। পোর্টারে অর্ডারটা বুক করেছে, টালিগঞ্জ যাবে। উনি এখন ক্যান্সেল করবে না অর্ডার, ভাড়াটা। দাদা ভাড়াটা ক্যান্সেল করুন, ওপরে উঠতে বাধ্য হবো কিন্তু। হ্যালো। হ্যাঁ, আপনার যে পার্সেলটা বুক করেছিলেন, হ্যাঁ উনি তো হ্যাঁ, পুরো ভেজা মাল দিচ্ছে, কোনো ব্যাগ দিচ্ছে না। কিভাবে নিয়ে আসবো? রাস্তাতে নিলে তো ছিঁড়ে যাবে। এখন বলছে আমাকে ক্যান্সেল করতে। আমি যদি ক্যান্সেল করি আমার আইডি তো সাসপেন্ড হয়ে যাবে। দাঁড়ান আমি দেখছি। উনি মালটা নিয়ে চলে গেল। এখন সব কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা পার্সেল যখন বুক করেন কোনো একটা অ্যাপে, সে র্যাপিডো হোক, ইনড্রাইভ হোক, আপনার ক্যাব, উবের হোক, পোর্টার হোক, একটা যদি ক্যারি করার জন্য কিছু দেন তো ভালো হয়। এবং যদি না দেন, অনেকের প্যাসেঞ্জারের মানে যারা রাইডটা নিয়ে যাবে, আপনার পার্সেলটা নিয়ে যাবে, অনেকের কাছে ব্যাগ থাকে। যেমন আমার কাছে এই ব্যাগটা আছে, এই স্কুল ব্যাগটা আমার কাছে আছে। ভালো কথা, আমি অনেকের পার্সেল নিয়ে যাই, ঠিক আছে। কিন্তু এনার যেটা হয়েছে, ইনি পার্সেলটা বুক করেছে পোর্টারে, টালিগঞ্জের ওদিকে যাবে, ঠিক আছে। 40 কিলোমিটার মতন রাস্তা আছে, 38-40 কিলোমিটার মতন রাস্তা আছে। ভালো কথা। তা আমি যখন ফোনে কথা বললাম, কথা বলতে বলতে ফোনটা রেখে দিচ্ছি, মানে পুরো মানে ক্লিয়ার করছে না কথা। তাও লোকেশনে গেলাম, লোকেশনে যাওয়ার পর আমাকে বলছে যে এইভাবেই দেবো, প্যাকেটটা এরমই থাকবে, এইভাবে নিয়ে যাবে তোমার ব্যাগে। আমি নিয়ে যেতাম, কিন্তু উনি আমায় দিচ্ছে ভেজা, ওর ভেতরে আপনার কাটলেট, তারপরে ওই চাউমিন, মানে সামথিং কিছু আছে, মানে র মেটেরিয়ালস ওই সব আছে। ওটা আবার দোকানে গিয়ে বানানো হবে, ওটা দোকানে গিয়ে বানানো হবে। ভালো কথা। তারপরে ওনাকে আমি বললাম যে দাদা
উনি বয়স্ক মানুষ, উনি 50 এজ আছে, তো আমি দাদা বলেই সম্মান করেছি, কাকু বলিনি। তো দাদা দেখুন, এইভাবে তো নিয়ে যেতে পারবো না, আমাকে একটা ব্যাগ দিন। উনি ব্যাগ দেবেন, উনি আমার স্কুল ব্যাগে, মানে স্কুল ব্যাগ যেটা, এই স্কুল ব্যাগের মধ্যেই আমাকে নিয়ে যেতে হবে ওই ভেজা জিনিসটা। এখন না পড়ছে বৃষ্টি না কিছু, আমি কেন ওই ভেজা জিনিসটা নিয়ে যাবো? ওনাকে বললাম একটা ব্যাগ দিন বা বড় একটা ক্যারি ব্যাগ, উনি দেবে না, উনি ওরমভাবেই নেবে। আর 30 সেকেন্ড উনি ধরতে পারছে না ব্যাগটা, আমি মানসিকতার খাতিরে বললাম দাদা আমার ট্যাঙ্কির ওপর বা আমার সিটের ওপর রাখো। 30 সেকেন্ড ট্যাঙ্কির ওপর রাখলাম, পুরো ভিজে গেল আমার ট্যাঙ্কিটা প্লাস সিটটা। সকাল থেকে হাজার হাজার মাল নিয়ে যাচ্ছে, তুমি ফাও কথা বল, তোমার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে আরে এর বলছে বাজারে ব্যাগ দিতে হবে, দিতে হবে, তা দিতে হবে, ও ব্যাগে নিতে পারবে না। সেটাও করলাম, কিন্তু উনি আমাকে দেবে না ব্যাগ, বলছে তুমি ক্যান্সেল করো। আমি বলছি পোর্টারে ক্যান্সেল করলে আমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যায়। শুনলো না, চলে গেল। আবার গেটটা আটকে দিচ্ছে লাথি মেরে, ধাক্কা মেরে। মানে আমরা কি গরু ছাগল? আপনারাই বলুন, আমরা কি গরু ছাগল? হ্যাঁ, ভাইরাল হচ্ছে, এই হচ্ছে, মানছি, কাস্টমারের দোষ আছে বা রাইডারের দোষ আছে, মানছি, কিন্তু আমরা কি গরু ছাগল? দেখুন চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছি, ধুলোবালি খাচ্ছি, কত কিছু সহ্য করছি, তো সেগুলো আপনারা তো বোঝেন না। ও আপনারা তো একটা রাইড বুক করেছেন, ও যাবো, ঠিক আছে, মজা হবে, বাইকে করে যাচ্ছি, 1 টাকাও বাড়াবো না, যা অ্যাপে দেখাচ্ছে তাই নিয়ে চলে যাবো। আরে সেটা তো আপনারা করছেন, কিন্তু আমাদের তেলের দাম তেলের দামটা দেখুন কত বাড়ছে, মোবিলের দাম বাড়ছে। জানেন মোবিলের আইডিয়া আছে কত দাম? 650 টাকা করে মোবিলের দাম হচ্ছে। কোম্পানি ভাড়া বাড়াচ্ছে না, আপনারা যা ভাড়া দিচ্ছেন সেটার থেকে আমরা 10-20 টাকা বাড়িয়ে নিচ্ছি। আর কি বলবো, আপনাদের ভালোভাবে ফ্যাসিলিটি নিয়ে যাচ্ছি আরামে। আর কি বলবো, হেলমেট দিচ্ছি, হেলমেট ভেঙে দিচ্ছে। একটা প্যাসেঞ্জার আমার হেলমেটটা ভেঙে দিয়েছে, এরকম, এই যে হেলমেটটা ভেঙে দিয়েছে। প্যাসেঞ্জারকে আমি কি এখন গালিগালাজ করবো না ঝামেলা? প্যাসেঞ্জার হেলমেটটা ভেঙে দিয়েছে, এখন প্যাসেঞ্জারের সাথে আমি ঝামেলা করবো না গালিগালাজ করবো? আমি ওনাকে কিছু বলিনি, আমি ছেড়ে দিলাম। অন্য কেউ হলে ঝামেলা করতো বা না করতো, আমায় বললো দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়েছে। আর কী করবো এখন, উনি এখন ক্ষমা চেয়ে নিয়েছে। আর রাইড কমপ্লিট হওয়ার আগেই গলিতে যেই ঢুকে যায় নিজের বাড়ি এলাকায়, আগের দিয়ে হেলমেটটা খুলে নিজের কোমরে বা থাইয়ের ওপর রেখে দেয়। আরে নিজের থাইয়ের ওপর রেখে দেয় বা কোলের ওপর রেখে দেয়। আরে ভাই আমাকে দিয়ে দেন না, কি দরকার? আমি রাখছি, আমি তো নিজে এতক্ষণ ধরে বইছি, আমি নিজে রাখছি, আপনার কোমরে রাখতে হবে না। ওই রাখতে রাস্তায় ফেলে দেয় টুকটাক করে, খোঁচাখুচি করে হেলমেট দিয়ে ভেঙে যায়। প্যাসেঞ্জার বলে হেলমেটটা খারাপ কেন? কতদিন আমাদের সামলাতে হয়? আর আপনারা এইভাবে হ্যারাসমেন্ট করবেন। ম্যাক্স 45 মিনিট আমাকে দাঁড় করে রেখেছে, 45 মিনিট। আপনারা বলেন রাইডাররা খারাপ, 45 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তারপরে গেটটা ধাক্কা দিয়ে আটকে দিচ্ছে। আপনারা বলুন এইভাবে কেউ ধাক্কা দিয়ে আটকায়? তাও তো পুরো ভিডিও আমি করিনি। সবাই বলছিল ফেস দেখাই না কেন, এই করি না কেন। এবার আমি ফেস আপলোড করলাম, ফেস দেখালাম, সবাই দেখে রাখুন কেমন করে ট্রিট করে মানুষের সাথে, কেমন করে মানুষের সাথে ট্রিট করে সবাই দেখে রাখুন। কী বলবো এখন, এই বলার বক্তব্য আমার আপনাদের। আপনারা এরকম করবেন না রাইডারদের সাথে, দয়া করে বলছি। আমি ভদ্রভাবেই গেছি, ভদ্রভাবেই কথা বলছি, সব কিছু। ওনার ছেলেকে ডেকেছে, ওনার ছেলে এসে আমাকে বলছে আপনার কি মাথা খারাপ, কে রাইড বুক করেছে, কে জানেন, হ্যান ত্যান আকরুমবাবু। সেটাও আমি ভিডিও করতে পারতাম গ্রুপের জন্য, কিন্তু আমি সেটা করিনি। ছেলেটা বলছে হ্যান ত্যান, ভদ্রভাবে এসে লাস্টে আবার আমাকে বলছে মাথা খারাপ নাকি আমার, হ্যান ত্যান আকরুমবাবু, এইসব কথা আমাকে শুনতে হয়। তারপরে বলছে যে বুক করেছে তাকে ফোন করে বলছে এই ওর নামে, মানে আমার নাম করতে আর ক্যান্সেল করতে, আমার নামে কমপ্লেন করতে আর ভাড়াটা ক্যান্সেল করতে বলছে। মানে মামাবাড়ি আল্লাহ, আপনারা বলুন, আমরা তো খেতে বেরিয়েছি রাস্তায়, আমরা তো এখানে গল্প করতে হবে। আপনারা তো রাইডে বুক করবেন আরামে, বাড়ি থেকে এসির মধ্যে, বা যার এসি আছে তার এসি, যার এসি নেই সে নর্মাল ফ্যান চালিয়ে আরামে ঘুমাবে। তো আমাদেরকে তো সব কিছু সহ্য করতে হয় না, তাই বলে এরকম ব্যবহার করবেন না, দয়া করে বলছি। হয়তো ভিডিওটা করে অনেকে অনেক কমপ্লিমেন্ট দিতে আসবেন, কমেন্ট করতে আসবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, দয়া করে বলছি। ফালতু এসে কমেন্ট করে কমেন্ট বক্স ভরাবেন না, কারণ আমাদেরকে অনেক কষ্ট করে চোখে কালি পড়ে যাচ্ছে, দেখুন সেইভাবে কাজ করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন।